আছেন সবাই, আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে খিচুড়ি রান্না করতে যেয়ে যে কি বিপদে পড়লাম তা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা। খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে প্রথমে আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিলাম, কড়াইটা গরম করে নিয়ে তারপরে দেখুন শুকনো ঝাল, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব লাল লাল করে ভাজবো না। তারপরে একটু সাদা তেল দিয়ে দিলাম, যেহেতু ঘি একটু ভাজা করে নিয়েছি। নিয়ে এখানে একটু সাদা তেল দিয়ে আস্ত জিরা আর টমেটো দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন টমেটোর জল ছেড়ে দিয়েছে। এবার পেঁয়াজ বাটা আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু তৈরি করতে হবে। তারপরে দেখুন এখানে মুসুরির ডাল দিয়ে দিলাম আর আলু দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে একটু মশলার সাথে মিশিয়ে নেব। আর আমি এখানে চিনিকানায় চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে চালে ডালে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে পরিমাণ মতো লবণ আর কাঁচা ঝাল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। তবে যে ভুলটা করলাম, প্রথমে কড়াটা দিয়েছিলাম আমি ডাল দেওয়ার আগেই, মানে যখন ভাজা করছিলাম তখন দেখি তলা থেকে আমার তেল বেরোচ্ছিলো, তাই কড়াটা পাল্টিয়ে আবার একটা কড়া দিয়েছি। দেখুন তো কড়াটা আমার ছোট হয়ে গেছে আর জিনিস হিসাবে চালটা আমার বেশি হয়ে গেছে। এখানে ঝালের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেখুন একটু ঢেকে দিলাম, তারপরে হয় নাই। এখানে অসুবিধা হচ্ছে নাড়তে, তাই আমি আবারও কড়াটাকে শেষ করে নিয়েছি। এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার মশলাটাকে তৈরি করলাম। ধনে গুঁড়া, জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো একসাথে মিশিয়ে নিলাম। দেখুন হাঁড়িতে দিয়ে নেড়ে চেড়ে দিয়ে তারপরে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম মানে 5 মিনিটের জন্য ওটাকে ঢেকে দিয়ে তারপরে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটাকেই আবারও দিয়ে দিলাম। তাহলে আমার ভুলের কারণ বন্ধুরা বুঝতেই তো পারলেন যে কয়বার আমি এই জিনিস পাল্টালাম। কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থাকবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মশলাটা দেওয়ার পরে আবার একটু ঘি দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা ডিম আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে এবার 10 মিনিটের মতো আমি দমে বসিয়ে দেবো অল্প আছে। তারপরে 10 মিনিট পরে দেখুন আমার তৈরি হয়ে গেল ডিম খিচুড়ি। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব। সবগুলো এইভাবে ডিমগুলো উঠিয়ে নিয়ে তারপরে যে দেখুন ওপরে মশলাটা ভেসে উঠেছে, মশলাটাকে এবার খিচুড়ির সঙ্গে সুন্দর করে মিশিয়ে দেবো। এর ঘ্রাণটা কিন্তু সুন্দর আসে এইভাবে করলে। কে কে এমনভাবে করবেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো পাশে থাকবেন।